আমি স্কটল্যান্ডের অনলাইন একটি ডিগ্রি নিয়েছি সাইকোলজিতে, যা আমাকে মানুষের সম্পর্ককে নিয়ে ভাবতে চিনতে সাহায্য করেছে এবং তারই উপলব্ধি আমি এখন শেয়ার করতে চাইছি। আমার বিষয় হলো সম্পর্কের অবনতি। সম্পর্ক কেন আজকের দিনে ভাঙে, তারই বিষয় নিয়ে আমি গল্প করব। সম্পর্ক ভেঙে যাওয়ার কিন্তু কোনো নির্দিষ্ট একটি কারণ থাকে না। প্রত্যেকটি সম্পর্কই কিন্তু ইউনিক। প্রত্যেক সম্পর্কে পারস্পরিক বেশ কিছু বিষয় থাকে যেগুলি অনন্য, কারোর সঙ্গে তা মেলে না। কিন্তু সব সম্পর্ককেই যদি এক জায়গাতে এনে বিচার করার চেষ্টা করি, তাহলে আমরা বেশ কিছু দেখতে পাবো যেগুলি কমন। প্রত্যেকটি সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষেত্রে কতগুলি কমন কারণ রয়েছে। সেই কমন কারণগুলি নিয়েই আজকে কিন্তু আমি কয়েকটা কথা বলবো। প্রথম কথা, সম্পর্কের মধ্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে পারস্পরিক কমিউনিকেশন, মিউচুয়াল কমিউনিকেশন, অর্থাৎ যে এফেক্টিভ বোঝাপড়া, সহানুভূতি এবং কনফ্লিক্ট রেজলিউশনের জন্য কিন্তু আমাদেরকে অকপটে পরস্পরের সম্পর্কে কথা বলতে হবে। অর্থাৎ আমি যদি আমার মনের মধ্যে বা আমার পার্টনার যদি তার নিজের মনের মধ্যে সে তার নিজের কথাটিকে চাপা রেখে ভিতরে অসন্তুষ্ট হয় বা সে আলাদা একটি জগৎ তৈরি করে, তাহলে কিন্তু সম্পর্কে ফাটল আসতে বাধ্য। তাই সম্পর্কের মধ্যে কমিউনিকেশন অর্থাৎ ওপেননেস, সিম্পলিসিটি অর্থাৎ সোজা সাপটা আমার এটা পছন্দ, এটা আমি চাই, এই কথাগুলো কিন্তু অকপটে বলতে হবে, যা কিন্তু সম্পর্কের একটি মূল ভিত্তি, সাধারণ ভিত্তি। সো ওপেন মিউচুয়াল কমিউনিকেশন যদি কোনোভাবে ব্যাহত হয়, তাহলে কিন্তু সম্পর্কে ব্রেকডাউন আসার সম্ভাবনা থাকে।